এই সময়টা ঋতু পরিবর্তনের, আর বাংলাদেশের দিকে তাকালে দেখবেন বাংলাদেশের সব কিছুই এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং সবাই বাদ। এক ঝটকায় শুধু মুজিবুর রহমান নয়, এক ঝটকায় মুজিবার থেকে জীবনানন্দ সবাইকে, লালন ফকির সবাইকেই প্রায় বাদ দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। এটা একটা কালচারাল কুদেতা, যেটা এখন ইউনিস সরকারের বাংলাদেশে চলছে। বাংলাদেশে খুলনা ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে, খুলনা ইউনিভার্সিটির রেজিস্ট্রার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এবার আর জীবনানন্দের নামে খুলনা ইউনিভার্সিটির কোনো ভবন থাকবে না, আচার্য সত্যেন্দ্রনাথ বসুর নামে কোনো ভবন থাকবে না। শুধু মুজিবুর রহমানের বিষয়টা আটকে নেই, আজকে যে লালন মেলা বাংলাদেশে হচ্ছিল সেই লালন মেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। লালন মেলার উদ্যোক্তারা বলছেন আমরা কি দোষ করেছি, আমরা তো প্রশাসনের সঙ্গে কথা বলে তবেই মেলার আয়োজন করেছিলাম। তখন বলে দিচ্ছে হেফাজতে ইসলাম যে লালন ফকিরের মতো ভ্রান্ত সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশে কি চলবে? এই প্রথম বাংলাদেশে আমরা দেখছি জিন্নার ৭৬তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাবে। তাহলে বাংলাদেশে লালন থাকবেন না, জীবনানন্দ থাকবেন না, মুজিবুর রহমান থাকবেন না, জিন্না থাকবেন? এরকম বাংলাদেশের জন্যেই কি এত প্রাণ, এত বলিদান হয়েছিল? আজকে যে বিপ্লবটা কয়েকদিন আগে আমরা দেখলাম, যাকে বিপ্লব বলা হয়েছিল, সেখানেও কিন্তু বারবার প্রীতিলতার নাম উঠে এসেছিল। তাহলে সেই বিপ্লবের উত্তরাধিকার সূত্রে যে ইউনিট সরকার এলো, তাহলে সেই সরকারও কি আসলে বিপ্লবের যে স্পিরিট তার সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করলে? এই প্রশ্নটা থেকে যাচ্ছে, গভীরভাবে থেকে যাচ্ছে। আরও যে প্রশ্নটা আমাদের মনে আসছে সেটা হলো যে এই বাংলাদেশে এই যে জীবনানন্দের নাম সরিয়ে দেওয়া, আরও যে বিভিন্ন নাম সরিয়ে দেওয়া আছে, আচার্য সত্যেন বসুর নাম সরিয়ে দেওয়া, এর ভেতর দিয়ে কিন্তু একটা কালচারাল বিষয় ঘটানো হচ্ছে। বিভিন্নভাবে যে সেকুলার ওয়েভ তৈরি হয়েছিল বাংলাদেশকে ঘিরে, তাকে ধ্বংস করা হচ্ছে। ফলে সাধু সাবধান। এবং ভারতেও সেম ব্যাপারই ঘটছে, ভারতেও ঠিক সেম ব্যাপার ঘটছে ভয়ঙ্করভাবেই। ভারত এবং বাংলাদেশ এই ব্যাপারে হাতে হাত মিলিয়ে আছে। ভারতেও দেখবেন যে রবীন্দ্রনাথ সিলেবাস থেকে কখনো কখনো রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার প্রসঙ্গ চলছে, এবং যে কোনো জায়গায় যত আধুনিকতার বিষয় উঠে আসছে সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে, ইতিহাসকে ধুয়ে দেওয়া হচ্ছে, মুঘল আমল বাদ চলে যাচ্ছে। সুতরাং মৌলবাদে এত অখণ্ড মিল কখনো দেখেছেন? অথচ বাংলাদেশে এই মুহূর্তে কি দাবি ছিল? বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার দাবি ছিল, অর্থনৈতিক নিপীড়ন মুক্তির দাবি ছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে অত্যাচার করেছিল তাদের শাস্তি দেওয়ার দাবি ছিল। সেইখান থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে আজকে এক অদ্ভুত কট্টরপন্থী বাংলাদেশ তৈরি করা হচ্ছে, যেখানে জিন্না নায়ক হচ্ছেন, অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি মাখা সেই মানুষগুলো তাদের আস্তে 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 সরিয়ে দেওয়া হচ্ছে।